আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পাপনদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের। পিসিবি একটা সার্কাস, যারা কাজ করে তারা জোকার, মন্তব্য পাকিস্তানের সাবেক পেসারের। तो मुझे तो ये सर्कस लगता है और इसमें जो लोग काम करते हैं वो मुझे जोकर लगता है। আগামী বিপিএল এ সাকিবের বিপিএল দলে কি সাকিবকে দেখা যাবে? ভারত সিরিজে নতুন ভূমিকায় তামিম ইকবাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক কয়েকজন পরিচালকদের সঙ্গে আজ বৈঠক করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। 2001 থেকে 2005 সালের মধ্যে বিভিন্ন সময় বোর্ডে দায়িত্ব পালন করেছেন এমন পরিচালকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এই সভা হয়েছে। বিসিবি প্রধানের সঙ্গে তখন ছিলেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন। বৈঠকে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরীও। বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে শাহনুরুল কবির শাহিন বলেন, আমরা ক্রিকেট খেলেছি, ক্রিকেট সংগঠক ছিলাম, এখনো আছি, সুতরাং ক্রিকেটের মায়া আমরা ত্যাগ করতে পারবো না। আমরা বিসিবি প্রধানকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে গেলাম। আরেক সাবেক পরিচালক কাইয়ুম চৌধুরী ক্রিকেট বোর্ডের গত 17 বছরের দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি করে বলেছেন, ক্রিকেট বোর্ডে ব্যাপক দুর্নীতি হয়েছে 17 বছরে। আমরা নির্বাচিত একটা বোর্ড ছিলাম, আমাদের জোরপূর্বক পদত্যাগ করানো হয়েছিল। এরপর যারাই দায়িত্বে ছিলেন ব্যাপক দুর্নীতি হয়েছে। আমরা বর্তমান সভাপতির কাছে বলে এসেছি বোর্ডের দুর্নীতির একটা পত্র প্রকাশের জন্য। কিভাবে এত দুর্নীতি হলো তার সুষ্ঠু তদন্ত চাই। মহিউদ্দিন বুলবুল বলেন, একটা সময় আমাদের ক্রিকেট বোর্ড থেকে চলে যেতে হয়েছিল, কিন্তু যেহেতু আমরা সংগঠক সেই জন্যই ক্রীড়া উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এই বোর্ডকে সমর্থন জানাতে এসেছি। ভবিষ্যতে খেলার উন্নয়নে আমাদের সমর্থন থাকবে। পিসিবি একটা সার্কাস, যারা কাজ করে তারা জোকার, মন্তব্য পাকিস্তানের সাবেক পেসারের। সম্প্রতি বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর থেকেই বিতর্কের বানে জর্জরিত পাকিস্তান ক্রিকেট। ভক্ত সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা কড়া সমালোচনা করছেন দলটির। ক্রিকেটার, কোচ, নির্বাচক থেকে শুরু করে পিসিবির সমালোচনার হাত থেকে বাদ পড়ছেন না কেউই। এই সমালোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছে পিসিবির চ্যাম্পিয়ন্স কাপ টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত। বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হওয়ার পর দলটির টেস্ট অধিনায়ক শান মাসুদ জানিয়েছিলেন, টেস্টে ভালো করতে হলে টেস্ট খেলে প্রস্তুতি নেওয়া উচিত। আগামী অক্টোবরের শুরুতে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা ইংল্যান্ডের, কিন্তু এই সিরিজের আগে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করছে পাকিস্তান, যা আগামী 12 সেপ্টেম্বর শুরু হয়ে 29 সেপ্টেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে শেষ হবে। অন্যদিকে আগামী 7 অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে পিসিবির চ্যাম্পিয়ন্স কাপ আয়োজনের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক পেসার ইয়াসির আরাফাত। দেশটির ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থার উপর ক্ষোভ প্রকাশ করে আরাফাত মন্তব্য করেছেন, পিসিবি একটা সার্কাস, আর সেখানে যারা কাজ করে তারা জোকার। আরাফাত বলেছেন, এই সিরিজটা শেষ হয়েছে, দলের দুর্বল দিকগুলো প্রকাশ পেয়েছে, ফিটনেস, টেকনিক্যাল সমস্যার পাশাপাশি পিচের বিষয়টিও উন্মুক্ত হয়েছে। আজ আমি জানলাম জেসন গিলেস্পি ও হাই পারফরম্যান্স কোচ অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছে। এদিকে তারা একটা ওয়ানডে টুর্নামেন্টের আয়োজন করছে, এমন সিদ্ধান্ত কেন সেটাই বুঝতে পারছি না। পাকিস্তান ক্রিকেট বোর্ড আসলে একটা সার্কাস হয়ে গেছে। সাবেক পাকিস্তানি পেসার যোগ করেন, পিসিবিতে জোকাররা কাজ করেন। চ্যাম্পিয়ন্স কাপ আয়োজনের এই সিদ্ধান্তটা হাস্যকর। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ আসন্ন, অথচ তারা খেলোয়াড়দের ওয়ানডে খেলতে নিয়ে আসছে। শান মাসুদও এটা সংবাদ সম্মেলনে বলেছে যে আমাদের ক্রিকেটাররা 1.5 বছর ধরে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছে না। ইংল্যান্ডের বিপক্ষে এত গুরুত্বপূর্ণ একটা সিরিজের আগে আমরা ওয়ানডে খেলছি, এটা আমার কাছে সার্কাস ছাড়া আর কিছুই মনে হয় না।
আগামী বিপিএল উপলক্ষে ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নেতৃত্ব। এখন পর্যন্ত নিশ্চিত যে একাধিক ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হবে অথবা তারা অংশ নেবে না। চিত্রনায়ক সাকিব খান যে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে যাচ্ছেন সেটা নিয়ে মাসখানেক ধরেই গুঞ্জন ছিল, এবার সেটা সত্যি হবার পথে। অনেক আগেই রিমার্ক হারল্যান্ড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হয়েছেন চিত্র তারকা সাকিব খান। ওই প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত ক্রিকেট তারকা সাকিব আল হাসান। আজ শনিবার প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন এসেছিলেন মিরপুর শেরে বাংলায়। রিমার্ক হারল্যান্ড নামের ওই প্রতিষ্ঠানটির বিপিএল এর দল কিনতে ইচ্ছুক। এদিন বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে হারল্যান্ড কর্তৃপক্ষের সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হয়। সেই আলোচনা শেষে ইমনকে সাংবাদিকরা প্রশ্ন করেন, সাকিব খানের দলে সাকিব আল হাসান খেলবেন কিনা। জবাবে ইমন বলেন, আমাদের দলে কারা কারা অন্তর্ভুক্ত হবে তা এই মুহূর্তে বলতে পারছি না। যদি আমরা দলটা পেয়ে যাই তাহলে অনেক কিছু জানতে পারবো। সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড, উনার কারোর সঙ্গে কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এই মুহূর্তে বলতে পারছি না, সময় গেলেই এটা জানা যাবে। বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইমন বলেন, বোর্ড সভাপতি ও সদস্যদের সঙ্গে ইন্টারভিউ সেশন ছিল, আমরা ইতিবাচক কিছু আশা করছি। বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। অনেক নিয়ম কানুন রয়েছে, সেগুলো সম্পর্কে জেনেছি। আমাদের মোটিভ কি, কেন এসেছি, ক্রিকেটের সব বিস্তারিত জানিয়েছি। আমরা আশা করতে পারি, আমরা অপেক্ষা করছি বিসিবি সিদ্ধান্তের উপর। তারা যে সিদ্ধান্ত নেবে আমরা সেভাবেই এগোবো। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। গেল বছরের সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। এরপর থেকে লাল সবুজের জার্সিতে দেখা যায়নি তারকা এই ক্রিকেটারকে। তবে তামিম ইকবাল আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়, কাজ করছেন নিজেকে ফিরে পাওয়ার মিশনে। এরই মাঝে গুঞ্জন উঠেছে আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তামিমকে। দেশের একটি অনলাইন গণমাধ্যমের তথ্য মতে ইতোমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। যদিও এখনো চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। ভারতের মাটিতে সাকিব আল হাসানরা যখন ব্যাট বলে লড়াই করবেন, তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যেতে পারে। এমনটি হলে যা বাড়তি পাওয়া হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের। অবশ্য কমেন্ট্রি বক্সে মাইক্রোফোনের পেছনে তামিম যে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার নমুনা পাওয়া গিয়েছে আগেই। তামিম নিজেও বলেছিলেন ব্যাট বলের ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে চান তিনি। তামিম বলছিলেন, আমার মনে হয় না আমি কোচিং লাইনে আসবো, তবে কমেন্ট্রি আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপেও প্রস্তাব এসেছিল আমার কাছে, দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত 2024 টি-20 বিশ্বকাপে দেখা যেতে পারে। অবশ্য সেটা আর হয়ে ওঠেনি। তবে জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে প্রথম দিনে ধারাভাষ্য কক্ষে ছিলেন। এবার ভারত সিরিজ দিয়ে পুরোপুরি সেই পথে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তামিম ইকবাল। সেক্ষেত্রে তা হবে ক্রিকেট ভক্তদের জন্য বাড়তি এক পাওয়া। উল্লেখ্য, 19 তারিখ থেকে ভারতের মাটিতে শুরু হবে বাংলাদেশ ও ভারতের 2 টেস্ট ও 3 টি-20 সিরিজ। কানপুরে 27 সেপ্টেম্বর থেকে দুই দলের খেলার কথা দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি টেস্টই শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টায়। এরপরে টি-20 সিরিজ 6 অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি-20-র পর দ্বিতীয় ও তৃতীয় টি-20 অনুষ্ঠিত হবে 9 ও 12 অক্টোবর। এই সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পাপনদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি সাবেক পরিচালকদের। পিসিবি একটা সার্কাস, যারা কাজ করে তারা জোকার, মন্তব্য পাকিস্তানের সাবেক পেসারের। तो मुझे तो ये सर्कस लगता है और इसमें जो लोग काम करते हैं वो मुझे जोकर लगता है। আগামী বিপিএল এ সাকিবের বিপিএল দলে কি সাকিবকে দেখা যাবে? ভারত সিরিজে নতুন ভূমিকায় তামিম ইকবাল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।